আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, দেখতেই পাচ্ছেন জাবালে রহমতে আমরা উপস্থিত হয়েছি। ওই যে এখানে একটি পিলারের মতো আছে, এই স্থানটি হচ্ছে পাহাড় জাবালে রহমত। এই মুহূর্তে রয়েছি আলমদিনা হজ কাফেলা এন্ড ট্রাভেলসের সকল সদস্যবিন্দু রয়েছে। এখানের যেই ওয়াকিয়া আছে সেটার বিষয়ে আমাদের সম্মুখে এখন মুখতাসার কথা বলবেন শেখ দয় হযরত মাওলানা সাইফুল্লাহ রায়হান সাহেব দামাত বারকাতুহু আলিয়া গরিপুর। জি শেখ। আলহামদুলিল্লাহ, আমাদের সকলেরই জানা এটা হলো আরাফার ময়দান, সৌতল। ওই যে আরাফার যেখানে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছেন ওই স্থানে আগে তো যাওয়া যাইতো, কিন্তু এখন হয়তো বা জ্যামের কারণে অথবা সমস্যার কারণে উঠতে দেয় না। শেখ আমরা এসে গেছি আলহামদুলিল্লাহ, আমাদের জামাত নিয়ে চলে এসেছি আমরা এখানে। কিছুক্ষণ আমরা দেখে ইনশাল্লাহ আমরা দোয়া করে ইনশাল্লাহ চলে যাব। আরাফার ময়দান আমরা সকলেই জানি যে হজরতে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম এখানে একত্রিত হয়েছেন। দীর্ঘদিন পরে ওনারা এরকম ঘুরতে ঘুরতে এখানের মধ্যে ওনাদের পরিচয়, ওনারা একত্রিত হয়েছেন, ওনারা একজন আরেকজনকে পেয়েছেন। তো আমরা দোয়া করবো আল্লাহ পাক যাতে আমাদেরকে কি আদম হাওয়া যেরকমভাবে পরিচয় এখানে পেয়েছেন, একজন আরেকজনের দেখতে পেয়েছেন, আমরা যাতে আল্লাহ পাকের পরিচয় পেয়ে এখান থেকে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আমাদেরকে মুখতাসারভাবে এই ফজিলত বর্ণনা করেছে, ওয়াকিয়া বর্ণনা করেছে। সংক্ষিপ্তভাবে এখন আমাদের সম্মুখে কিছু কথা বলবেন গরিপুরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম ভাই টেইলার্স দোকান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আলমদিনা হজ কাফেলা এন্ড ট্রাভেলস থেকে ইনশাআল্লাহ উমরার উদ্দেশ্যে আসছি। এখন বর্তমানে আমরা আছি আরাফার ময়দানে, যেখানে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে আল্লাহর নির্দেশ অনুযায়ী একটা ফল খাইছিল, আল্লাহ নির্দেশ করছিল। এই জাকুম ফল খাওয়ার কারণে তারা দুইজনে পৃথক হয়ে গেছে। আর সেখানে 350 বৎসর কান্দার পরে আল্লাহ তাআলার হুকুমে আমাদের রাসূলের দোহাই দিয়া, যে রাসূলের উসিলা দিয়া আবার এই আরাফার ময়দানে মা হাওয়া আলাইহিস সালামকে এবং আমাদের আদম আলাইহিস সালামকে একসাথে করছেন, এবং সেই রাসূলের উসিলা করে তারা মুক্তি হয়ে দুইজনে একত্রিত হয়ে আরাফার ময়দানে এই সমাবেশ তৈরি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন আরাফার ময়দানে আছি। আমরা দোয়া করব এবং কিয়ামতের আগ পর্যন্ত আরাফার ময়দান কায়েম থাকে। আমাদের এই শিক্ষণীয় বিষয় এবং আদম আলাইহিস সালাম থেকে এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা যাতে এটা শিখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উমরা করি আর বড় হজ করি, আরাফার ময়দানে সকলকে আসার তৌফিক দান করে সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেক সুন্দরভাবে আমাদেরকে মুখতাসার কথা বলেছেন এমডি সালাম সাহেব। তো আল্লাহ তাআলা যে সকল মুমিনকে এখানে আসার তৌফিক দান করে সকলের জন্য সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ মহাপরিচালক মুফতি নাজির আহমদ সাহেব দামাত বারকাতুহু আলিয়া আলমদিনা ট্রাভেলস এন্ড হজ কাফেলার সভাপতি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাই, আমরা এই হজ কাফেলা আমাদের মূল মাকসাদ ছিল না, আমাদের সাথীদের একত্রিত হওয়াই মাকসাদ ছিল যে একসাথে আমলগুলো করব। আমাদের বন্ধুদের রিকোয়েস্টে ইনশাআল্লাহ আমরা এখান থেকে নিয়ত করছি ইনশাআল্লাহ এর স্বার্থে এই কাজগুলো আমরা করে যাব ইনশাআল্লাহ। দিনের খেদমতের স্বার্থে হাজী সাহেবদেরকে মানে দিন শিখানোর উদ্দেশ্যেই আমরা এই কাজগুলো করে যাব ইনশাআল্লাহ। এই নিয়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমিন। আমরা আরাফার ময়দানে আসছি, আল্লাহ তাআলা এখানে আয়াত আসছে, রব্বানা যালামনা আলিয়াম আকমালতু লাকুম হাসানাতু ফিল আখিরাতি হাসানাতু ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন হাজী সাহেব যদি এখনো আরাফার ময়দানে একত্রিত হয়ে এই আয়াত করে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহটা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সমস্ত মানুষকে আরাফার ময়দানে আসার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে আরাফার ময়দানের মেহমানদারি করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সমস্ত মেহমানদেরকে যেন আমরা নিজেরা নিজ উদ্যোগে এরকম ভাবে তাদেরকে মেহমানদারি করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের ভিডিওটি শেষ করছি। কেউ যদি যার যার খরচে আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।